ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রত্যেক মুসলমানের অন্তরে দুনিয়ার প্রতি মহব্বত না থেকে একমাত্র আল্লাহর প্রতি মহব্বত থাকা অত্যন্ত জরুরি। কারণ এক স্থানে দুই মহব্বত থাকতে পারে না। হয়তো আল্লাহর প্রতি মহব্বত থাকবে অথবা দুনিয়ার প্রতি মহব্বত থাকবে। এই জন্য আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, হাম খুদা খাহি ও হাম দুনিয়ায়ে দো, এ খেয়াল আস্ত মাহাল আস্ত জেনো। দুনিয়ার ভালোবাসা অন্তরে থাকবে এবং আল্লাহর ভালোবাসা অন্তরে থাকবে, এই উভয়টি হতে পারে না। যখন বান্দার আল্লাহর প্রতি মহব্বত থাকবে না, তখন ওই মহব্বত ভুল পথে চলতে থাকবে। এই জন্য রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। এই দুনিয়ায় যত অপরাধ আছে, যত খারাপ কাজ আছে, যত গুনাহ আছে, যত অশ্লীলতা আছে, যদি মানুষ এগুলোর বাস্তবতার ক্ষেত্রে চিন্তা করে, তাহলে তার কাছে এটাই বুঝে আসবে এই সব কিছুতে দুনিয়ার মহব্বত বিদ্যমান রয়েছে। একটু চিন্তা করে দেখেন, চোর কেন চুরি করে? এই জন্য যে দুনিয়ার মহব্বত তার অন্তরে লেগে আছে। যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে, তাহলে কেন করে? এই কারণে যে দুনিয়ার স্বাদের মহব্বত তার অন্তরে লেগে আছে। কোনো মদ পানকারী ব্যক্তি, সে কেন মদ পান করে? কারণ সে দুনিয়ার স্বাদের পিছনে পড়েছে। কোনো জিনাহকার কেন সে জিনাহ করছে? কারণ দুনিয়ার মধ্যে সে এটার মজা তৃপ্তি লাভ করছে। যে কোনো গুনাহ বলেন, যে কোনো খারাপ কাজ বলেন, যে কোনো মন্দ কাজ বলেন, এগুলো নিয়ে যদি আপনি একটু চিন্তা ভাবনা করেন, তাহলে এর পিছনে একটাই কারণ পাবেন, যে দুনিয়ার মহব্বত। আর বান্দার যখন আল্লাহর প্রতি মহব্বত থাকবে না, তখন দিনের যত কাজ আছে, সমস্ত কাজ তার জন্য পালন করা কষ্টকর হয়ে যাবে। কারণ মহব্বত ছাড়া সমস্ত কাজ আত্মাহীন হয়ে যায়, অবাস্তব হয়ে যায়। এই জন্য শরীয়তের কাজগুলো তার জন্য আদায় করতে গিয়ে পেরেশানির মধ্যে পড়তে হবে, কষ্ট ভোগ করতে হবে। সত্যিকার অর্থে সে দিনের কাজ করতে পারবে না, বরং পদে পদে বাধাগ্রস্ত হবে। এই জন্য বলা হয়, তোমরা তোমাদের অন্তরে দুনিয়ার মহব্বতকে জায়গা দিও না। তাছাড়া রহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। আর যখন দুনিয়ার মহব্বত অন্তরে গেঁথে যায়, তখন আল্লাহ তাআলার মহব্বত কিভাবে প্রবেশ করবে? এই জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যারা এই দুনিয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছি, দুনিয়ার প্রেমে সাঁতার কাটছি, দুনিয়ার মহব্বতের ফাঁদে আটকে গেছি, আমরা এই পথ থেকে সরে আসি। আসুন জীবনটাকে গড়ি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরি। অন্তরে একমাত্র মহব্বত তার প্রতি রাখি, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন। আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু আছে, সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মরণের আগ পর্যন্ত তার প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন। আমিন।